মিথ্যা যৌতুক মামলা, পরকীয়া এবং অর্থ আত্মসাতের বিষয়ে সংবাদ সম্মেলন করছি। আমার পরিচয়, আমি একজন সৌদি প্রবাসী। আমার নাম মোহাম্মদ ইমরান গাজী, গ্রাম লোহালিয়া, থানা জেলা পটুয়াখালী। আমার বিবাহিত স্ত্রী ছিলেন ফারজানা আক্তার মীর, গ্রাম বিপিনপুর, উপজেলা কলাপাড়া, জেলা পটুয়াখালী। ঘটনার বিস্তারিত: আমি একজন সৌদি আরব প্রবাসী। আমি 2024 সালের জানুয়ারি মাসের ইংরেজি 24 তারিখ থেকে 2025 সালের অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত সৌদি আরব কাজে সংযুক্ত ছিলাম। আমি প্রবাসে থাকাকালীন আমার আয়ের সমস্ত টাকা আমার স্ত্রী ফারজানা আক্তার মীরের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশে পাঠাই, যার আনুমানিক পরিমাণ 20 লক্ষ টাকা। মোট টাকার 14 থেকে 15 লক্ষ টাকা আমি আইএফআইসি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই। বাকি টাকা বিভিন্ন সময় ব্যাংকে পাঠাতে না পারার কারণে বিকাশ অ্যাকাউন্টে পাঠাই। এই সময় আমি প্রবাসে থাকাকালীন সে পরকীয়ায় লিপ্ত হয়। উক্ত বিষয়ে আমি এবং আমার পরিবার অবগত ছিলাম না। আমার বৈধ কাগজ না থাকা হঠাৎ পুলিশ ধরে আমাকে দেশে পাঠিয়ে দেয়। আমি 2025 সালের অক্টোবর মাসের 3 তারিখ দেশে আসার পর আমার টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা সৃষ্টি হয়। পরবর্তীতে আমার নানা ফোন করিয়া পুরুষ অধিকার ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার সামনে জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন, পটুয়াখালীর বিভিন্ন পেশা শ্রেণীজীবীর মানুষ, সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, বাংলাদেশ সহ সারা বিশ্বে নারী নির্যাতন দমন একটা সুনির্দিষ্ট আইন রয়েছে, কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বে পুরুষ নির্যাতন দমন কোন আইন নাই। আর এই আইন না থাকার কারণে আজকে ফারজানা আক্তার মেয়ের মতো মেয়েরা আজকে তারা স্বামীর কষ্টার্জিত অর্থ ফারজানা আক্তার মিমের বিচার চাই, বিচার চাই।